আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি আমার রিয়েল ট্রাভেল এক্সপেরিয়েন্স শেয়ার করি। আজকে আমি কথা বলবো হচ্ছে এজেন্সির ভালো আর খারাপ দিকগুলা। যে আপনি যখন একটা এজেন্সির মাধ্যমে হচ্ছে আপনি বিদেশে ঘুরতে যাবেন, তখন আপনার কোন কোন দিকগুলা খেয়াল রাখা উচিত, এজেন্সির সাথে আপনি কীভাবে ডিল করবেন, আর এজেন্সিতে সাহায্যে গেলে আপনার ভালো আর খারাপ কি হইতে পারে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা থেকে আপনাকে শেয়ার করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এজেন্সির মাধ্যমে যে আপনারা যাই ঘুরতে, সেক্ষেত্রে সুবিধা কি কি? ঠিক আছে, অসুবিধার কথা আমরা পরে বলতেছি। সুবিধা হচ্ছে, মনে করেন আপনি যদি একা যাইতেন, সেই ক্ষেত্রে আপনি যদি মানে ট্যুরমেট থাকে সেটা তো ভালো। তো আপনার যদি একদম আমি একা একজন ট্রাভেলার কথা চিন্তা করতেছি, তার জন্য কিন্তু মনে করেন একা একটা রুম ভাড়া নেওয়া এটা অনেক কস্টলি, ঠিক আছে? তারপর হচ্ছে একা ঘুরতে যাওয়া, তারপর হচ্ছে পুরো প্রসেসটাতে মানে আপনার যদি দল না থাকে তাহলে আপনার এজেন্সি ভালো হয়, ঠিক আছে? মানে একা যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে অবশ্যই আপনার ট্রাভেল এজেন্সিগুলো আপনার জন্য ভালো হইতে পারে। কারণ ট্রাভেল এজেন্সিগুলো একটা গ্রুপ তৈরি করে 40 জন 45 জনের, তারপর হচ্ছে ওরা একটা রুম শেয়ার করে, ঠিক আছে? একটা রুম শেয়ার করায়। তো এটা একটা ভালো দিক যে আপনি এটা পাইলেন। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে যে আপনার নতুন করে কোনো কিছু মানে অ্যারেঞ্জ করতে হবে না। হোটেল বুকিং থেকে দৈরে, তারপর হচ্ছে এয়ার টিকিট থেকে দইরা সব কিছুই ওরাই করে দেয়। আপনার শুধুমাত্র আপনার হচ্ছে যে আপনি যাবেন, ওই নির্ধারিত দিনে ফ্লাইটে যাবেন, যাওয়ার পর দেখবেন এয়ারপোর্ট থেকে আপনি মানে কেউ না কেউ আসবে ওই যে ওরা হোটেল বুকিং করছে, তো বা অথবা আপনি ফোন করলে ওরা আর কি আপনারে পিক আপ করবে। তো এরপর হচ্ছে আপনি আরেকটা দিক সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি এজেন্সির মাধ্যমে চলাফেরা মানে যান, সেক্ষেত্রে এজেন্সির আপনি সিটি ট্যুরগুলো ইনক্লুড থাকে। মনে করেন কলম্বো থেকে ক্যান্ডি থেকে কলম্বো, এইসব বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ওরা নিজেরাই একটা প্যাকেজ বানায়, কিভাবে ঘুরাবে ওই সম্পর্কে একটা থাকে। তো এগুলো হচ্ছে, এছাড়া আপনি আরও ছোটো ভালো দিক খুঁজতে পারেন, ঠিক আছে? তো এগুলো মোটামুটি একদম মানে ভালো দিকগুলোর মধ্যে একটা, যে এভাবে আপনি ভালো দিক খুঁজতে পারেন। এরপর হচ্ছে খারাপ দিকগুলো একটু বলি। হ্যাঁ, খারাপ দিকগুলো হচ্ছে এজেন্সি যেহেতু মানে নিজেরা অর্গানাইজ করে ব্যাপারটা, তো ওরা আপনার পছন্দের কোনো জায়গাগুলোরে ওরা প্রায়োরিটি দেয় না। ওরা এমন জায়গাগুলোকে প্রায়োরিটি দেয় যে জায়গাগুলোতে মনে করেন যাতায়াত সহজ, টাকা পয়সা সহজ লাগে, তো ওইসব জায়গাগুলোতে প্রায়োরিটি দিয়ে আপনাদেরকে ঘুরে আসে। মনে করেন ক্যান্ডির কথা যদি বলি আমরা, বা শ্রীলঙ্কার কথা যদি বলি, ক্যান্ডি আর কলম্বো মনে করুন ঘুরাইলো, তো আশেপাশের জায়গাগুলো সিটি সেন্টারের আশেপাশে যেগুলো আছে ওগুলো সম্পর্কে। কিন্তু মনে করেন শ্রীলঙ্কাতে এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এমন অনেক সুন্দর সুন্দর কি বলবো মাউন্টেন আছে, যেমন অ্যাডমিক পাহাড় থেকে ধইরা অনেক কিছু আছে, যেটা মনে করেন আপনার এজেন্সি এটা আপনাকে দিবে কিনা সেটা সম্পর্কে আপনার মানে আগে থেকে ওদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে? তো এইটা একটা অসুবিধা, যে তারা মানে এটা কিন্তু মানে যারা রিয়েল ট্রাভেলার তাদের জন্য সিরিয়াস অসুবিধা। কারণ সিরিয়াস অসুবিধা কেন? কারণ কোনো একটা দেশ নিয়ে যখন আপনি ঘুরতে যাবেন, এত টাকা খরচ করে এয়ার টিকিট দিয়ে আপনি যাবেন, তো ওই দেশের স্পেসিফিক কিছু জায়গা দেখলেন, যেসব জায়গাগুলো দেখলেন, কিন্তু মনে করেন আপনি যেটা দেখতে গেছেন বা যেটার প্রতি আপনার আগ্রহ আছে ওইটা আপনি দেখলেন না, তাহলে এটা আপনার কাছে ডেফিনেটলি, যদি আপনি ট্রাভেলরেই আপনি যদি মনে করেন ওন করেন নিজের মধ্যে, তাহলে আপনার কাছে কষ্ট লাগবে, ঠিক আছে? আর যদি আপনার ইচ্ছা হয় এরকম যে একটা দেশে যাওয়ার পর হোটেলে বসে থাকবো, খালি কোনো টাকা পয়সা খরচ করবো না, আর শুধুমাত্র ইমিগ্রেশন সিল পড়লেই হইলো আমার পাসপোর্টে, তাহলে সেটা আপনার জন্য আবার অন্য হিসাব। এখন আমি এটা এই জন্যই বলতেছি যে এরকম কিছু লোকও আছে যারা এরকম চায় যে শুধুমাত্র ইমিগ্রেশন সিল পড়লেই হবে, আমাদের অত বেশি কিছু দরকার নেই। তো এটা হইতে পারে ওদের জন্য। আর আমি দেখছি আমি যখন গেছিলাম এরকম অনেক উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যেই গেছে, শুধুমাত্র ইমিগ্রেশন সিলটা হইলেই হয়েছে, তাদের আর অন্য কিছু লাগবে না, ঠিক আছে? ইভেন মানে মানে আশেপাশে ঘোরা নিজের পকেট থেকে খরচ করার জন্য তারা আর একটা টাকা খরচ করে নেই, ওই এজেন্সির যেটা দিছেই দরকার লাগলে তারা হোটেলে বসা বাকি সময়টা কাটায় দিবে, কিন্তু তারা ঘুরবে না। তো এইটা একটা গেল। তো ভালো দিক মন্দ দিক বললাম আমরা। তো মন্দ দিকের মধ্যে একটা মানে মারাত্মক ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তারা আপনার পছন্দ মতো জায়গাগুলো অর্গানাইজ করে না। দ্বিতীয় যেটা হইতে পারে,
হোটেলের মান এমন না একেবারে আপনার জঘন্য পরিমাণে হোটেল দেয়, জঘন্য মানের হোটেল দিবে, কিন্তু অনেকের রুচির অনুযায়ী পছন্দ নাও হইতে পারে, এটাও পছন্দ নাও হইতে পারে। তো আবার মাঝে মাঝে যে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে কি থাকে না সেই সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে, ঠিক আছে? এটাও এই এজেন্সি আপনাকে বলে দেবে। তো আমি আপনাকে ভালো আর খারাপ দিকের কথা বললাম। ভালো দিকের কথা বললাম যে আপনি যদি গ্রুপ হয়ে যেতে চান তাহলে আপনার জন্য এজেন্সি ভালো হইতে পারে। তারপর হচ্ছে আপনি যদি মনে করেন কস্ট কমাইতে চান, এজেন্সি ভালো হইতে পারে। তারপরে সিটি ট্যুর দিতে চান ফ্রিতে, এজেন্সি ভালো হতে পারে। পিক আপ, তারপর পিক আপ এবং ড্রপ যদি কথা বলেন তাহলে এজেন্সি ভালো হইতে পারে। আর খারাপ হইতে পারে কোন দিক থেকে? খারাপ হইতে পারে এই দিক থেকে যে এজেন্সিতে যদি আপনি যান তাহলে এজেন্সির মাধ্যমে যদি আপনি যান তাহলে আপনার কোনো কন্ট্রোল থাকবে না এই ট্যুরটাতে। ওনারা যে যে জায়গায় ঘোরাবে ওই 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 জায়গায় আপনার ঘুরতে হবে, ওনারা যেই হোটেলে নিয়ে যাবে ওই হোটেলে আপনার থাকতে হবে। তো এইসব জিনিসগুলো আপনার মেনে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলবো যে আপনি কীভাবে এজেন্সিতে ডিল করবেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে এজেন্সিতে ডিল করার জন্য আপনার ইম্পর্টেন্ট জিনিসটা কী হতে পারে। এজেন্সি আমাদের কীভাবে টার্গেট করে? ম্যাক্সিমাম সময় আমাদের ফেসবুকের মাধ্যমে টার্গেট করে। তো এরপর হচ্ছে আপনি যাবেন ওদের সাথে কথা বলতে, বা ফোনে, ওভার দ্য ফোনে অনেকে কথা বলে। কথা বলার পর আপনার প্রথম এক্সপিরিয়েন্সটা যেটা হয়, টাকা দেওয়ার পর ওরকম নাও থাকতে পারে। কারণ এজেন্সিগুলো টাকা নেওয়ার পর আপনার একটু ফোন রিসিভ কম করতে পারে, আপনার মেসেজের আনসার কম দিতে পারে। তাই প্রথম দিনে টাকা দেওয়ার আগে আপনি এই ধরনের ঝামেলাগুলো শেষ করে ফেলবেন। কেমন, কিভাবে? এটা যেমন আমি এর আগের বার যে ডিসঅ্যাডভান্টেজের কথা কইছি, যে আপনার পছন্দের কিছু জায়গা আছে যে কোনো একটা দেশে গেলে ঘুরতে, আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি আমাকে এই প্লেসে আপনি আমাকে নেবেন কিনা, বা এই প্লেসে নিতে হলে আমার এক্সট্রা কত টাকা দিতে হবে, ঠিক আছে? তো ওইটা আপনি জিজ্ঞেস করতে পারেন। বা আপনি বলবেন যে আমি এই ওয়েতে ঘুরতে চাই, তো আপনি আমাকে এই কাস্টমাইজ প্যাকেজ দিবেন কিনা। তো ওরা যদি তারপর ওরা যদি রাজি হয় তাহলে আপনি ওদের সাথে এভাবে একটা ডিল করতে পারেন। দ্বিতীয়ত আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট নিচ্ছি না, আমার মাথায় যা আছে সেটাই বলে যেতেছি, আর আশা করি গুছাই বলতে পারতাছি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে আপনি তাদের সাথে যখন ডিল করবেন তখন রিফান্ড পলিসিটা জানবেন। যেমন আমার এক ছোটো ভাই, ও ওই যে 24-এর আন্দোলনের সময় হচ্ছে একটা ফ্লাইট মিস করে, তো এজেন্সি থেকে তাদেরকে 50% রিফান্ড দিছে। তো আপনি রিফান্ড পলিসি সম্পর্কে জানবেন। ইন কেস ওরা বলবে যে ভাই ফ্লাইট যাবে না, এরকম হবে না, তারপর আপনি বলবেন যদি, প্রশ্নটা আপনি বললেন যদি, কারণ এমন হইতেই পারে, এমন এক্সট্রিম খারাপ ওয়েদার থাকতে পারে, অথবা মনে করেন সবাই মিলে ইউনূস সরকারের নামানোর লেগে আবার আন্দোলন করতে পারে, এটা জাস্ট কথার কথা। তো ওই সময় যদি মনে করেন আপনার রিফান্ড পলিসি কি হবে, বা ওই সময় রিফান্ড পলিসিটা কী হবে সেটা আপনি জিজ্ঞেস করে নেবেন। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনার টাকাটা আপনি কোনো জায়গায় ঘুরতে পারলেন না, শুধু টাকাটা চলে গেল, তো এটা তো মনে করেন আপনার জন্য খারাপ। তো এই একটা জিনিস, রিফান্ড পলিসিটা কী জেনে নেবেন। তারপর ব্রেকফাস্ট ইনক্লুড আছে কিনা জেনে নেবেন। তারপরে আরেকটু জিনিসপত্র নিয়ে করে নেবেন যে ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। মাঝে মাঝে এজেন্সিগুলো কী করে, এই তাড়াহুড়া করতে যায় ডকুমেন্ট করে। যেমন আমার ক্ষেত্রে মালদ্বীপের হচ্ছে যে একটা পারমিট কার্ড নিতে হয়, এটা নাম ভুলে গেছি, ওইটা আমার নামের সাথে বানানো ভুল ছিল। তারপর আমি এটা আবার করছি, ওদেরকে বলার পর ওরা ঠিক করে দিয়েছিল। তো আপনি এগুলো সব কিছু নেবেন, এই যে এগুলো সব দেখে নেবেন, এভাবে আপনি এজেন্সিতে ডিল করবেন, ঠিক আছে? রিফান্ড পলিসি মাস্ট বি, রিফান্ড পলিসি কী সেটা জানবেন। তারপর হচ্ছে আপনার কাস্টমাইজ প্যাকেজ তাদের কাছে আছে কিনা সেটা জিজ্ঞেস করবেন। সেটা জিজ্ঞেস করার পর আপনি মোটামুটি তো টাকা দেওয়ার আগে সব কিছু ঠিকঠাক মতো দেখে নেবেন। তারপর হচ্ছে আপনার টাকা দিয়ে আপনার এই ট্যুরটা কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, আমি শিওর আমি আমার অভিজ্ঞতা থেকে আপনার নতুন কিছু হইলেও শিখাতে পারছি, বা অন্তত জানাইতে পারছি। শিখানোর তো কিছু নেই না, জাস্ট শেয়ার করতে পারছি আপনার সাথে অভিজ্ঞতা। আচ্ছা।